হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। গন্তব্য আজকের কোথায় সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো সেখানে যেতে যেতে আর ওখানে কি কি করলাম সেগুলো সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো। তো এখন দেখো রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন আমরা আমার দাদা বৌদি পুচকির সাথে। তো গাড়িতেই যাবো, আমরা দুজন রেডি হয়ে গেছি। তো সকাল সকাল রেডি হবো, ওরা এখনো আসেনি। তো এলে আমি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। তো সকাল 7:30 নাগাদ তারা এলো, 6:30টায় আসবে বলে। আর গাড়িতে উঠতেই দেখি পুচকি একদম ফর্মে, খুশিতে তার মন ভরে না। তো ওর সাথে মজা করতে করতে ডানলপ পেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম আর ব্রেকফাস্টের জন্য ধাবা খুঁজছিলাম। নদিয়াতে এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তো ব্রেকফাস্টটা একদমই ভালো ছিল না, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে শান্তিপুর ফুলিয়া পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কনের মন্দিরে। তো গেটে কার পার্কিংয়ের বিল নিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। এখানে কার পার্কিংয়ের চার্জ ছিল 150 টাকা। তো ভেতরে ঢুকেই দেখি ফরেনাররা বাইক স্কুটিতে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর গাড়ি পার্কিং করার জায়গা খুঁজতে খুঁজতে আমরা একটু আশেপাশে মন্দিরের মধ্যে ঘুরেও নিলাম। আর ফাইনালি গাড়ি পার্ক করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। হোটেল বলতে আমরা এখানে স্টে করেছিলাম মন্দিরের ভবনের মধ্যেই। আর আমাদেরটা ছিল একদম মেন মন্দিরের ঠিক পাশের বিল্ডিংটাই, কোচ ভবন। তো নিচে চেক ইন ফর্মালিটিসগুলো আকাশ পূরণ করছিল, আর ওদিকে আমাদের মহারানী তো পুরো এক্সাইটেড। আমরা ডিলাক্স এ টাইপ রুম বুক করেছিলাম অনলাইনের মাধ্যমে, যেটা ছিল 4th ফ্লোরে। তো লিফটে উঠেই ওপর থেকে আগে মন্দিরের ভিউগুলো দেখছিলাম, বাট গরমের কারণে বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারলাম না, তাই রুমে ঢুকে গেলাম। আর এটা ছিল আমাদের রুম, যেখানে 4 জন রিল্যাক্স করে থাকতে পারবে। আর রুমগুলো ভীষণ পরিষ্কার, সাথে ওয়াশরুমটাও ভীষণ ক্লিয়ার ছিল। এখন আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছি, যাবো এবার ভোগ খেতে। তো নিচে এসেই দেখলাম লোকজন অনেক ভরে গেছে তখনই অলরেডি, কারণ যেহেতু উইকেন্ড ছিল। আর এখান থেকেই মন্দিরের এন্ট্রি, যেখানে কোনো রকম ক্যামেরা, ফোন থেকে শুরু করে হাফ প্যান্ট অবধিও অ্যালাউ না। আর এই হলো মন্দিরের প্রোগ্রামগুলোর টাইম টেবিল। আর এগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম গদা ভবনের দিকে, যেখানে আমাদের দুপুরের ভোগের খাওয়ার কথা ছিল। এটা হলো এখানে একটা রোড ম্যাপ, যেটাতে কোন দিকে কী আছে তার ডিরেকশন দিয়ে দেওয়া আছে।
উইকেন্ড থাকার জন্য ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। তো আস্তে আস্তে লাইন ঠেলতে ঠেলতে আর চারপাশে পরিবেশটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম। গদা ভবনের ভেতরে ভোগ নিবেদনটা পুরোপুরি বুফে সিস্টেমে ছিল। একদিকে সিনিয়র সিটিজেনদের ওপরে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, আর আরেকদিকে ছিল নিচে বসে খাওয়ার ব্যবস্থা। তো দুপুরে ভোগে আমরা খেলাম ভাত, ডাল, বেগুনি, আলু পটলের তরকারি, পনির আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর পায়েসটা তো অসাধারণ ছিল। ভোগ মানেই সুন্দর। তো যেটা মেনলি বলার সেটা হলো মন্দিরে 3টে ভবন থেকে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। একটা হচ্ছে গদা ভবন, যার প্রাইস 80 টাকা, আর হচ্ছে গীতা ভবন, যার প্রাইস হচ্ছে 60 টাকা, যেখানে লাইনে দাঁড়িয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। আর একটা ঈশদান ভবন, যেখানে লাঞ্চ হচ্ছে 150 টাকা আর ডিনার হচ্ছে 100 টাকা। আর মন্দিরের ভেতরে একটা বিনামূল্যে ভোগ খাওয়ারও জায়গা আছে। আর কোচ ভবনের পাশে বিনামূল্যে জুতো, ফোন রাখার ব্যবস্থা আছে। আর তার ঠিক সামনে থেকেই টোটো যাতায়াত করে, যেটা করে মন্দিরে বিভিন্ন প্রান্ত ঘোরা যেতে পারে। আর এই জায়গাটা নতুন করছে কটেজ টাইপ ফর ভিআইপি বুকিং। এখানে কোনো অনলাইন বুকিং হয় না। আর তার পাশেই এটা হলো রান্নাঘর, যেখানে বড় বড় অকেশনের দিন সব রান্না বান্না করা হয়। তো এগুলো দেখতে দেখতেই আমরা চলে এলাম গোশালার দিকে, যেখানে অনেক গরুকেই একসাথে লালন পালন করা হয়। এখানে দর্শনার্থীদের জন্য গরুদের খাওয়ানোরও একটা ব্যবস্থা আছে। তার রেট চার্টটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে স্পেশাল লস্যি আর ক্ষীর দই খেয়ে আমরা রওনা হলাম আমাদের ভবনের দিকে। ঘরে গিয়ে একটু রেস্ট নিই, আমরা চেঞ্জ করেই বেরিয়ে পড়লাম হচ্ছে গঙ্গা ভ্রমণে। দেখতেই পাচ্ছ পুরো মার্কেটের ভেতর দিয়ে আমরা গেছিলাম গঙ্গা ভ্রমণে। মন্দিরের সামনে থেকে টোটো আমাদেরকে নিয়ে গেছিল সেই জায়গায়। গঙ্গা আরতির জন্য যে নৌকাটা আমরা বুক করেছিলাম, সেখানে আমাদের পার হেড 100 টাকা করে পড়েছিল। সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো ওখানে পৌঁছেই গঙ্গা চারিপাশটা ভালোভাবে ফিল করলাম, আর আস্তে আস্তে সবাই মিলে নৌকার উপরে গিয়ে বসলাম এই সন্ধ্যা আরতিটা উপভোগ করব বলে। তো এখানে পুরোহিত যিনি ছিলেন, তিনি আমাদের চৈতন্যদেবের নানা রকম গল্প শোনালেন। আর আস্তে আস্তে আমরা মাঝ গঙ্গাতে চলে এলাম, যেখানে বাংলাদেশের জলঙ্গি নদী এসে গঙ্গাতে মিশেছে। তো আরতি শুরু হলো। তো আমরা যেটির দিকে আস্তে আস্তে রওনা হলাম। তো আবার সেই মার্কেটের মধ্যে দিয়ে ফিরলাম। আর মন্দিরে ঢুকেই দেখি সন্ধ্যা আরতির সময় এরকম একটা যাত্রার ব্যবস্থাও করা হয়।
তারপর আমরা তিনজনে একটু ওখানকার লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। ওখানে গোপী ড্রেস খুব স্পেশাল শুনেছি, তো সেজন্য সেটাই কিনতে আরও বেরিয়েছিলাম। তো তারপরে ফিরে এসে মন্দিরের ভেতরে এই একটা জুসের দোকান দেখতে পেয়েছিলাম, তো সেখানে একটু জুস ট্রাই করেছিলাম। এত গরমে যেটা এখন সবচেয়ে বেশি দরকারি আমাদের। এরপর আমরা এলাম এখানের ফেমাস গোবিন্দাস রেস্টুরেন্টে, যেখানে আমরা ঠিক করেছিলাম ডিনারটা করব। এই রেস্টুরেন্টটা ঠিক 2টো ফ্লোরে ভাগ করা আছে। নিচের ফ্লোরটা টোটালি এয়ার কন্ডিশনড। নিচের ফ্লোরটা যেহেতু ক্রাউডেড ছিল, তাই আমরা ওপরের ফ্লোরে গেছিলাম। ওপরের ফ্লোরে ডেকোরেশনটা খুবই সুন্দর, কিন্তু উইদাউট এসি। বাট মেন প্রবলেমটা ছিল ওপরের ফ্লোরে শুধুমাত্র পিৎজা পাওয়া যায়, তাই অগত্যা আবার নিচের ফ্লোরে গিয়েই আমরা সিটের ব্যবস্থা করলাম। আর এই দেখো আমাদের পাকা বুড়ি, সে নিজের হাতেই নাকি ধোসা খাবে। 17 মাস বয়স, কে বলবে একে দেখে। তো আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট আলু গোবি, একটা ভেজ পোলাও, রুটি আর কড়াই পনির। তো ডিনার করেই আমরা চলে এলাম রুমের দিকে, কারণ রাতের বেলা 9টার মধ্যেই মন্দিরের ভেতরে সবই বন্ধ হয়ে যায়, আর রাতের আলোয় মন্দিরের প্রাঙ্গণটা ঠিক এরকম দেখায়। তো পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম যজ্ঞ দেখতে। 30টা মতো হোমকুণ্ডে যজ্ঞ হচ্ছিল। এটা ছিল গৌমাতা পুজো, যেটা মাসে একবারই হয়। এই অভিজ্ঞতাটা অসাধারণ ছিল, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর চলে গেছিলাম আমরা সকালের আরতি দেখতে, কিন্তু ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো সেখানের কোনো ক্লিপ আমি দিতে পারলাম না। আর আরতি দেখে আমরা তারপর আশেপাশে একটু হেঁটে জায়গাগুলো দেখছিলাম। তো দেখতেই দেখলাম এখানে একটা ডিজিটাল থিয়েটার আছে। আর তারপরেই গেলাম প্রভুপদের সমাধি মন্দির দেখতে, যেটা নতুন মন্দিরের ঠিক পাশেই ছিল। আর এটাই আমাদের লাস্ট দর্শন করার জায়গা ছিল। ফেরার দিন যেহেতু একাদশী ছিল, তাই এখানে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। আর যে দোকানগুলো খোলা ছিল, সেখানে 10টার মধ্যেই ব্রেকফাস্ট শেষ হয়ে গেছিলো। এই একটা প্রবলেমই খুব বাজেভাবে আমরা ফেস করেছিলাম। তো বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। মন্দির থেকে বেরিয়ে যেটা দেখতে পেলাম সেটা হলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আর ঘোরার জায়গা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।